15 কেজি চিনি যাচ্ছে এর মধ্যে। ওকে 15 কেজি চিনি ঢালা হচ্ছে, দেখতে পাচ্ছেন দারুণ কালার এসছে কিন্তু ব্রাউন কালার। মেশিনে প্রতিটাই হচ্ছে একই সাইজ। এই দেখুন, একজন মানুষের পক্ষে পুরো জিনিসটা কন্ট্রোল করা সম্ভব? ফেনা তৈরি হলে সেখান থেকে বাতাসা তৈরি হবে। এখানে এসেছি, আপনাদের ব্রাঞ্চ কি শুধু এখানে একটাই আছে না আদার কোথাও ব্রাঞ্চ আছে? না, আমাদের দেখুন বাতাসাটা পড়ছে এখান দিয়ে, এখান থেকেই বাতাস দারুণ সুন্দর এসছে। যাওয়ার পথেই কিন্তু এটা ফুলে যাচ্ছে একদম। তো নতুন যখন হবে কোম্পানি তাকে সব রকম সহযোগিতা করবে, তার বাড়িতে মিস্ত্রি যাবে, মিস্ত্রিকে তাকে শিখিয়ে দেওয়া হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আপনারা জানেন আমার চ্যানেলে আমি কিছু কিছু নতুন বিজনেসের আইডিয়া নিয়ে আসি, যেগুলো আপনারা বাড়ি বসে খুব সুন্দরভাবে করতে পারেন, তার জন্য বহুদূর ছোটাছুটি করতে হবে না। তো আজ আমি এমন একটি জায়গায় চলে এসেছি যেখান থেকে এরকম একটা সুন্দর বিজনেসের আইডিয়া আপনারা পাবেন। এটা কি? এটা হলো বাতাসার কারখানা। অর্থাৎ আপনারা জানেন আমরা যখন ছোট ছিলাম বা আপনারা যখন ছোট ছিলেন, আমাদের চারপাশে অনেক কিন্তু এই বাতাসার কারখানা দেখতে পেতাম যেখানে এগুলো তৈরি হতো। কিন্তু এখন যত দিন যাচ্ছে তখন একটু আপনি চারপাশে তাকিয়ে দেখুন, সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তার কারণ কি? লেবার সমস্যা। অর্থাৎ সঠিক মানুষ খুঁজে পাওয়া যায় না যারা এই জিনিসটিকে তৈরি করবেন। কারণ এই জিনিসটা তৈরি করতে গেলে কিছু পরিমাপের দরকার হয়, যে জিনিসগুলো না জানলে এই জিনিসটা কিন্তু তৈরি করা যায় না। কিন্তু আজ আমি এমন একটি জায়গায় চলে এসেছি যেখানে শুধুমাত্র আপনি একাই এই পুরো বিজনেসটাকে চালাতে পারবেন। অর্থাৎ যদি আপনারা এখান থেকে একটা মেশিন নিয়ে নেন, অর্থাৎ এখানে যে বাতাসাটা তৈরি হচ্ছে পুরোপুরি কিন্তু মেশিনে, অর্থাৎ আদার যে লেবারের সমস্যা সেটা সম্পূর্ণ মিটে যাবে। তো আজকের এই ভিডিওটিতে এর যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করব। এটা কোথায়, কিভাবে আসতে হবে, কিভাবে কালেক্ট করতে হবে। আমার চ্যানেলে অনেক বন্ধুরা আছেন বাইরে থেকে ভিডিও দেখেন, তাদের জন্য বলে দিই অল ইন্ডিয়া ডেলিভারি ব্যবস্থা আছে। শুধুমাত্র ইন্ডিয়া নয়, ইন্ডিয়ার বাইরে থেকে যারা দেখছেন তারাও কিন্তু স্বাচ্ছন্দ্যে এখান থেকে এই মেশিনটিকে কালেক্ট করতে পারেন। কারণ অলরেডি বাংলাদেশেও ডেলিভারি দেওয়া হয়েছে, আন্দামানের ডেলিভারি হয়েছে। অর্থাৎ যে যেখান থেকে দেখছেন সেখান থেকেই স্বাচ্ছন্দ্যে এই মেশিনগুলোকে কালেক্ট করতে পারেন এবং এর প্রাইস আপনার সাধ্যের মধ্যে। আপনি ভাবতেও পারবেন না এত কম প্রাইসে এই জিনিসটিকে নিয়ে গিয়ে আপনি একাই এই বিজনেসটিকে শুরু করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওতে চলে যাই। পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না, তাহলে অনেক ইনফরমেশান কিন্তু স্কিপ হয়ে যাবে। পুরো ভিডিওতে আমি পুরো ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করবো এবং কীভাবে জিনিসটা কাজ করে সেটাও কিন্তু ডিটেলসে আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা ম্যাডাম, এখানে এখন কি তৈরি হচ্ছে? এখানে এখন চাশনি তৈরি হচ্ছে। আচ্ছা, এই চাশনিটা তৈরি হচ্ছে তাই তো? হ্যাঁ, দাদা তৈরি করছেন। এবার ঢালা হচ্ছে চিনি। হ্যাঁ, 15 কেজি চিনি যাচ্ছে এর মধ্যে। ওকে 15 কেজি চিনি ঢালা হচ্ছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, চিনিটা তো বেশি বা কম হতে পারে, মানে আমরা যেমন বাতাসা দেবো তার উপরে বেস করে, তাই তো দাদা? এবার কেউ 10 কেজি করে, কেউ 15 কেজি করে, কেউ 20 কেজি করে। আচ্ছা, এবার যার যেমন দুজন লোক থাকলে সেটা 20 কেজির পাক তৈরি হয়। ওকে। একা করলে যে নতুন তারা 10 কেজি করবে, এবার আমি একা উঠাই বলে 15 কেজি করি। ওকে। আচ্ছা, এটা গলতে কতক্ষণ টাইম লাগবে? চাশনিতে টাইম লাগবে। আচ্ছা, 20 থেকে 25 মিনিট টাইম লাগবে। 20 থেকে 25 মিনিট এটা টাইম লাগবে। এর মধ্যে চিনিটা ইউজ হয় S30 চিনি। নরমাল চিনি তো হয়, কিন্তু S30 চিনিটা একটু ভালো হয়। ওকে। 20 থেকে 25 মিনিট অলরেডি হয়ে গেছে। ম্যাডাম যেটা বলেছিলেন যে 20 থেকে 25 মিনিট লাগবে, সেটা হয়ে গেছে। চাশনিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন সেটা দারুণ কালার এসছে কিন্তু, ব্রাউন কালার এসেছে। এবার এটা ঢালা হবে। একদম ঠিক। আচ্ছা দাদা, যিনি আপনি তৈরি করছিলেন ওনার সঙ্গে একবার কথা বলেন যে এর যে শিরাটা তৈরি হয় এটা চেক করার একটা নিয়ম আছে, সেটা যদি একবার একটু বন্ধুদের দেখিয়ে দেন। এই তো আমি শিরাটা দেখছি, শিরাটা কিভাবে তৈরি হচ্ছে। এই শিরাটা দেখতে হবে যে আপনার এই যে পাকটা তৈরি হলো, এটা দেখতে হবে যে এটা একটা আমরা লম্বা করে সুতোর মতো দেখবো, যেটা সুতো টেনে এটা আওয়াজ হচ্ছে, একটা কট করে আওয়াজ। যখনই এই আওয়াজ হচ্ছে তখনই বুঝে নিতে হবে চাশনিটা পুরোপুরি হয়ে গেছে। ওকে ওকে, তখনই আমি এই ট্যাঙ্কিতে পাকটা একেবারে হয়ে গেছে। এবার আমরা চলে যাব মেশিনে, তাই তো? মেশিনে আমরা রাখবো। এদিকে হচ্ছে মেশিন, এটা দেখছেন মেশিন। এটা হচ্ছে বাতাসা তৈরি করার মেশিন। দেখুন গরম গরম চাশনি পড়ে যাচ্ছে মেশিনে। চাশনিটা যেটা দেখলেন আপনারা সেটা পুরো মেশিনে ঢেলে দেওয়া হলো। আর এখানে হচ্ছে গ্যাস সিলিন্ডার, এখানে গ্যাসটা জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন ফ্লেমটা এখানে দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে গ্যাসটা জ্বলছে। দাদা এই গ্যাসটার মাধ্যমে কি করা হয়? 15 কেজি ছাঁচ পড়ে গেল এর মধ্যে। গ্যাসের মাধ্যমে ট্যাঙ্কিটাকে হিট রাখা হয় যেন এই চাশনিটা বসে না যায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বোর্ড। আচ্ছা দাদা এবার একটু বলে দিন এখানে কি করতে হয়। প্রথমে আমরা হাইড্রোলিক থেকে উঠালাম ওই, ঠিক আছে? ওকে। হ্যাঁ, এরপর আমরা এবার বেলটাকে চালু করব। এটা হচ্ছে বেলটা চালু হলো, ওটা হাইড্রোলিক উঠছে। এবার দেখুন বেলটা চালু হয়ে গেছে।
তারপর আমরা ফাটানো শুরু করবো, যে ফাটানো। এটা হচ্ছে ফাটানো হচ্ছে, ফাটাচ্ছে এই সিস্টেমে এটা ফাটাবে। এটা হচ্ছে ফাটানোটা হচ্ছে। চাষির আগে এটা ফেনা তৈরি করতে হবে, কারণ চাষি হ্যাঁ, ফেনা তৈরি হলে সেখান থেকে বাতাসা তৈরি হবে। ওকে, এর ফেনাটা যেটা তৈরি হবে সেটা এইটা থ্রু দিয়ে ফেনাটা তৈরি হচ্ছে, হ্যাঁ, তাই তো? এই যে ফেনাগুলো তৈরি হয়েছে এখান থেকে বাতাসাটা তৈরি হচ্ছে। মানে এটা কি আগে হাতে করতে হতো, তাই তো? এটাকে পুরোপুরি আগে হাতে, মানে এটাকে ফাটানো বলে সেই জিনিসটা, তাই তো? হ্যাঁ, ফাটানো যেটা বলে এটা হচ্ছে সেই জিনিসটা হচ্ছে, এটা আগে হাতে ফাটাতে হতো, পুরোটাই হচ্ছে কিন্তু মেশিনে। আর এখান থেকে উনি বেলটাকে চালু করেছেন, এটা হচ্ছে বেল। বেলটা দেখুন, এখানে বাতাসাগুলো পড়বে এখানে আস্তে পড়বে। আস্তে। হ্যাঁ, গরম অবস্থায়, বুঝতে পারছেন? আর এখানে ফাটানোর কাজটা চলছে। ফাটানোর কাজটা কতক্ষণ সময় লাগবে? 1 থেকে 1.5 মিনিট। এটা 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। পুরোটাই কিন্তু ওনার কন্ট্রোলে, যেটা বললাম যে একজন মানুষ করতে পারবেন সেই পুরো জিনিসটাই কিন্তু হচ্ছে। বুঝতে পারছেন? উনি দাঁড়িয়ে আছেন, ওনার পাশেই পুরো সেট আপটা আছে। দারুণ সুন্দর। এবার আপনাদেরকে ওই দিক দিয়ে একবার একটু দেখিয়ে দিই। এই দেখুন, এটা বেল্টটার লম্বা হচ্ছে এত দূর, এখান দিয়ে গিয়ে ঘুরছে। এই দেখুন, এখান দিয়ে ওটা হচ্ছে পুরো মেশিন। এবার চালু হচ্ছে, তাই তো? দেখুন এবার এখান থেকে এটা চালু হয়েছে, এটা সুইচটা হচ্ছে ওখানে উনি হাতে করে কন্ট্রোল করছেন। এটা এবার বাতাসা পড়া শুরু হয়েছে। বাতাসাগুলো এবার পড়া শুরু করলে এখানে নরম হয়ে পড়ছে। দেখুন বাতাসাটা পড়ছে এখান দিয়ে। এখান থেকেই বাতাসাটা আস্তে আস্তে শক্ত হবে। বুঝতে পারছেন? বেল্টের পরে পড়ছে এখানে, দেখুন এখান দিয়ে কিন্তু পড়ছে। এখানে 14টা হোল আছে, এই 14টা হোল দিয়ে সরা পড়ছে। এখানে আছে 14টা, আর এইখান দিয়ে এইভাবে ফেলছে, দেখতে পাচ্ছেন? উনি হাতে করে দিচ্ছেন। ফাটানোর কাজটা কিন্তু সঙ্গে সঙ্গে চলছে, ফাটানোটাও চলছে। আর এখানে মোটরটাও ঘুরছে, এখানে মোটরটাও ঘুরছে। আর এখানে 14টা সারি সারি আর পড়ছে। এখান থেকে যে ছিদ্রগুলো আছে এখান দিয়ে এটা পড়ছে। এই দেখুন, এখান থেকে পড়ছে, এটা একদম নরম। আর যাওয়ার পথে এটা ফুলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, যাওয়ার পথেই কিন্তু এটা ফুলে যাচ্ছে। এই দেখুন, এখানে জিনিসটা ফুলছে, এখান থেকে ফুলে এখান থেকে একদম নিচে পড়ে যাচ্ছে। প্রতিটাই হচ্ছে একই সাইজ। এই দেখুন, দারুণ সুন্দর লাগছে দেখতে। আর একটাও ভাঙছে না, দেখুন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইজ কিন্তু একদম গোল, প্রত্যেকটা দারুণ সুন্দর দেখতে, কিন্তু অপূর্ব সুন্দর লাগে। এত সুন্দর তৈরি হয়েছে যে প্রত্যেক কটা সুন্দর শেপ, সুন্দর সাইজ, দারুণ সুন্দর। যেটা আপনাদেরকে বলেছিলাম যে একজন মানুষের পক্ষে পুরো জিনিসটা কন্ট্রোল করা সম্ভব। দেখুন, একজন মানুষ কিন্তু পুরো জিনিসটাকেই কন্ট্রোল করছেন। আর এখানে ফ্যান আছে, হাওয়া, মানে এটা শুকানোর জন্য, তাই তো? হ্যাঁ, এখানে একটা ফ্যান দেওয়া হয়েছে যাতে এটা শুকিয়ে যায়। দারুণ সুন্দর সিস্টেম কিন্তু। এদিকে একটা মোটর আছে, এটা ঘুরছে, দেখুন। উনি এখানে পুরো জিনিসটা কন্ট্রোল করছেন, যেটা বললাম একজন মানুষের পক্ষে করা সম্ভব। দেখুন, ওনার হাতে এখানে আছে বোর্ড, উনি এক হাত দিয়ে বোর্ডটাও কন্ট্রোল করছেন, এখানেও কন্ট্রোল করছেন। প্রায় কিন্তু কমপ্লিট। অসাধারণ সুন্দর। মানে আপনার শুধু এইটুখানি একটা সেট আপ দরকার, এইটুখানি সেট আপ হলেই কিন্তু পুরো জিনিসটা তৈরি হয়ে যাবে। এখানে হচ্ছে উনুনটা, 1 থেকে 2 মিনিটের মধ্যে পুরো 1 থেকে 2 মিনিটে পুরো জিনিসটা কমপ্লিট হয়ে গেল। পুরো, হ্যাঁ, 15 কেজি বাতাসা দেখতে পুরো পাচ্ছেন শেষ। পুরো খালি হয়ে গেছে। দারুণ সুন্দর, একদম ফুলে উঠেছে প্রতিটাই। আর সুন্দর একটা গোল্ডেন শাইন দিচ্ছে, দারুণ সুন্দর লাগছে দেখতে। দেখুন এখানে গোল্ডেন হয়ে পুরো বাতাসাগুলো, এত গরম ধরতে পারছি না। দেখুন, দেখতে পাচ্ছেন ওনার হাতে, বুঝতে পারলেন? এখানে বাতাসা তো রেডি হয়েছে 15 কিলো। এখন উনি যেটা করছেন সেটা হচ্ছে যে চাশনিগুলো ওর গায়ে লেগেছিল, মানে সামান্য কিছু যেগুলো লেগেছিল সেগুলো এইভাবে উনি তুলে ফেলছেন। এবার এগুলোকেই আবার জাল দেওয়া হবে, ওখানে জাল দিয়ে কিন্তু আবার রিইউজ করা হবে, এমন নয় এগুলোকে ফেলতে হবে। মানে কোনো কিছুই নষ্ট হচ্ছে না এখানে, বুঝতে পারছেন? কোনো কিছুই কিন্তু নষ্ট হচ্ছে না, এটাকে আবার রিইউজ করা যাবে। মেশিনটা একদমই সাকসেস মেশিন, কারণ একেবারে গোল গোল ছোট ছোট সুন্দর সুন্দর বাতাসা এখানে তৈরি হয়ে আছে। একদম ঠিক আছে, তো এটা শুধু কর্মকার মেশিনই একমাত্র সম্ভব এরকম সুন্দর সুন্দর ছোট ছোট গোল গোল বাতাসা। যে পড়ার সঙ্গে সঙ্গে 15 কেজি বাতাসা পুরো রেডি হয়ে গেল, পুরো রেডি হয়ে গেল মুহূর্তের মধ্যে। বুঝতে পারছেন? যেটা আমি প্রথমে বলেছিলাম যে একজন মানুষের সুন্দর শাইন দিচ্ছে, দারুণ সুন্দর। আচ্ছা দাদা, আপনার কাছে একটা জিনিস জিজ্ঞেস করি, আপনি তো করছেন এই কাজটা অনেক দিন ধরে, এই যে বাতাসার সাইজ এটাও কেউ চেঞ্জ করা যায়?
হ্যাঁ এটা ছোটও করা যাবে বড়ও করা যাবে। আচ্ছা মানে এরও ডাইস আছে তাই তো? ডাইস নেই, এর মধ্যেই করা যাবে। আচ্ছা এর মধ্যেই করা যাবে, মানে একটা সিস্টেমেই বড় ছোট দুটোই করা যাবে। বুঝতে পারলেন? আপনারা যদি সাইজ চেঞ্জ করে করতে চান সেটাও কিন্তু করা যাবে। আমি সরাসরি দাদাকে কেন জিজ্ঞেস করলাম, উনি তৈরি করছেন। কেউ যদি ছোট ছোট বাতাসা চায়, হ্যাঁ তখন কেউ সেখান ছোট থেকে চাইলেন সেটাও ছোট হয়ে যাবে, আবার বড় চাইলেন বড়টাও হয়ে যাবে। বড়টাও হয়ে যাবে। বুঝতে পারলেন? বড় ছোট যা কিছু আপনারা চান সেটা কিন্তু এই একটা মেশিনেই কমপ্লিট করা সম্ভব। সবটাই আপনি একটা মেশিনের মধ্যেই পাচ্ছেন, সেটা ছোট হোক বড় হোক বাতাসা। একদম ঠিক। আচ্ছা ম্যাডাম আরেকটা কথা বলুন, বন্ধুরা এটা জিজ্ঞেস করবেন, সেটা হলো যেহেতু এটা ইলেকট্রিকে চলছে, ইলেকট্রিক খরচাটা কেমন? এটা যদি আপনি যদি প্রত্যেক দিন 300 থেকে 400 কেজি যদি এখানে বাতাসা পড়ে, তাহলে আপনার মাসে 300 থেকে 400 বিল আসবে টাকা। একদম। মানে প্রতিদিন উনি 300 থেকে 400 কেজি বাতাসা তৈরি করতে পারবেন প্রত্যেকদিন যদি আপনি, বুঝতে পারছেন? এরকম বাতাসা আপনি পার ডে 300 থেকে 400 কেজি। আমি এখন আমরা দেখালাম 15 কেজি দিয়ে, মাত্র কয়েক মিনিটের মধ্যে 15 কেজি কমপ্লিট। প্রত্যেকদিন 300 থেকে 400 যদি বাতাসা থাকে, তাহলে মাসে আপনার 300 থেকে 400 বিল আসবে। অসাধারণ সুন্দর। মানে 300 থেকে 400 কেজি বাতাসা পার ডে আপনি তৈরি করছেন, আর সেখানে আপনার বিল আসছে মাসে 300 থেকে 400 টাকা। আমার চ্যানেলে বিভিন্ন বিজনেস আইডিয়া দেওয়া হয়, এটাও একটা বিজনেস আইডিয়া আমি দেবো। এবার যেহেতু আমি দেখলাম আপনি যখন করলেন, আপনি নিজে বোর্ডটাও কন্ট্রোল করলেন, এটাও কন্ট্রোল করলেন, অর্থাৎ আপনার দু হাতে কাজ হচ্ছে। এই হাতে আপনি এটাকে নাড়াচ্ছেন, ও হাতে ওটাকে অন অফ যা কিছু করছে, বেল্ট অন করছেন, এগুলোকে অন করছেন। এবার সে যিনি ফার্স্ট টাইম নেবেন, অন্য কি এটা করতে পারবেন? অবশ্যই করতে পারবেন, কারণ প্রত্যেকের কাছেই বিষয়টা নতুন, একদম মেশিন সে হাতেই করুক আর যাতে যেভাবে করুক যেভাবে, তো এই বিষয়টা হচ্ছে তার কাছে খুবই নতুন ব্যাপার। একদম। তো নতুন যখন হবে, কোম্পানি তাকে সব রকম সহযোগিতা করবে, তার বাড়িতে মিস্ত্রি যাবে, মিস্ত্রিকে তাকে শিখিয়ে দেওয়া হবে। ওকে, শিখিয়ে দিয়ে তারপর সে আস্তে আস্তে করবে। তবে এই কাজটা করতে গেলে তাকে মেহনতি হতে হবে, একটু পরিশ্রম হতে হবে, কারণ পরিশ্রম না করলে তো কাজ করতে পারবে না। কাজ মানেই পরিশ্রম, এইটা হচ্ছে সবচেয়ে ব্যাপার। যারা দেখলো যে মনে মনে ভাবছেন যে হয়তো নিয়েই মেশিনটা শুরু করে দেবেন, হ্যাঁ মানে যারা ভাবছেন যে আমি নিয়ে গিয়ে সুইচ অন করে বসে থাকবো, বাতাসা আমার ঘরে চলে আসবে, সেটা হবে না, সেটা হবে না। একদম পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে এটা অটোমেটিক হবে। মানে যারা এখান থেকে মেশিন নিয়ে যাবে, আপনারা এখান থেকে লোক যাবে, লোক গিয়ে তাকে পুরো জিনিসটা শিখিয়ে দেওয়া হবে এবং পুরো সেটআপও করে দেওয়া হবে। বুঝতে পারলেন? দাদা পুরো জিনিসটা বলে দিলেন যে এখান থেকে লোক গিয়ে সেটআপ করে দেওয়া হবে। দাদা একাই কিন্তু করলেন, এক হাতে উনি এটাকে খুন্তি ধরেছিলেন, এক হাতে সুইচ। এখানে সুইচ আছে মাত্র 4টি। বুঝতে পারছেন? দাদা এই ঘরটার সাইজ কতটা? ঘরটা মোটে 22 ফুট। 22 ফুট লম্বা, তাই তো? 22 ফুট লম্বা, চওড়া 9 ফুট, 9.5 ফুট, 10 ফুট, 9.5 ফুট, 10 ফুট ধরে নিলাম। 10 ফুট আর 22 ফুট, বুঝতে পারছেন? 10 ফুট আর 22 ফুট একটা ঘর। সেই ঘরের মধ্যে এদিকে আছে উনুনটা, যেখানে জাল দেওয়া হলো, শিরাটা তৈরি করা হলো, আপনাদের দেখিয়ে দিলাম। এরপরেই হচ্ছে এখানে মেশিন। এইটুকখানি জায়গা আপনাদের চাই। আর ম্যাডাম এরপরে তো প্যাকিং এর ব্যাপার আছে, প্যাকিংটা কোথায় হচ্ছে যদি বলেন? প্যাকিংটা আমাদের এদিকে হচ্ছে, আসুন দেখিয়ে দিই। ওকে, এটা হচ্ছে ওনাদের বাড়ি, এখানেই কিন্তু প্যাকিংটা হচ্ছে। এই দেখুন, এই যে এইখানে হচ্ছে প্যাকিং। এই যে পুরো প্যাকিং করা হয়ে গেছে। এটা কি 1 কেজি প্যাকেট না? 500 প্যাকেট এগুলো। এখানে 500 প্যাকেট, প্রতিটা 500 প্যাকেট করা হয়েছে। এবার আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুসারে উনি প্যাকিংটা করে নিতে পারবেন। বুঝতে পারছেন? এখানে হচ্ছে প্যাকিং, যেটা আপনাদের বলছিলাম সাদা বাতাসা এবং লাল বাতাসা দুটোই কিন্তু এখানে চিনির বাতাসা এবং গুড়ের বাতাসা, যেমন আপনাদের রিকোয়ারমেন্ট সেই অনুপাতে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। আচ্ছা ম্যাডাম, এবার যে প্রসঙ্গে আসবো সেটা খুব জরুরি, সেটা হচ্ছে বন্ধুরা জানতে চাইবেন যে এই মেশিনের প্রাইস কেমন। আচ্ছা, এইটা যেহেতু অল ইন্ডিয়া আমাদের ডেলিভারি আছে, ব্যবস্থা আছে, তো নিচে দেওয়া ফোন নাম্বার আছে, আপনারা ওখানে ফোন করে কন্টাক্ট করে নেবেন। বুঝতে পেরেছি, মানে যেহেতু এটা ডেলিভারি আর এটা আপনার সাধ্যের মধ্যেই হবে দামটা। ওকে, বুঝতে পারলেন? এটা হচ্ছে যেহেতু অনেকটা বড় সেটআপ আছে, মেশিন আছে, সেই জন্য ডেলিভারি দিতে হবে। ফলে যে যেখান থেকে দেখছেন সেখান থেকেই আপনারা কল করতে পারেন। নিচে নম্বরে কল করবেন, দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনারা ডিটেইলস জানতে পেরে যাবেন। একদম, এই কন্টাক্ট নম্বরে কল করে আপনারা জেনে নিতে পারবেন এর প্রাইস কেমন। এবং ম্যাডাম বলছেন প্রাইসটা হচ্ছে আপনাদের সাধ্যের মধ্যে, এমন কিছু নয় যে হিউজ আপনাদের ইনভেস্ট করতে হবে না। সবাই যাতে ইউজ করতে পারে, কিনতে পারে, সেই মতনই করা যেতে পারে। বুঝতে পারছেন? সেইভাবে কিন্তু আপনারা খুব স্বাচ্ছন্দ্যে এটাকে এসে নিয়ে যেতে পারেন। আচ্ছা ম্যাডাম, আরেকটা কথা বলে দিন, আমরা তো আজকে এখানে এসেছি, আপনাদের ব্রাঞ্চ কি শুধু এখানে একটাই আছে না আদার কোথাও ব্রাঞ্চ আছে? না, আমাদের ব্যান্ডেলে ব্রাঞ্চ আছে, উত্তরবঙ্গের লোকেদের জন্য কুচবিহার আর শিলিগুড়িতে, আর যারা মেদিনীপুর থেকে আসবেন তাদের জন্য মেচেদা, আর যারা উত্তর 24 পরগনা থেকে আসবেন তাদের জন্য হচ্ছে বজবজ এই ব্রাঞ্চ আছে। আচ্ছা, মানে অনেকগুলো জায়গাতে এই ব্রাঞ্চ আছে, যার যেটা সুবিধা হবে সে সেখান থেকে কালেক্ট করতে পারবেন। ওকে, মানে যে কন্টাক্ট নাম্বার স্ক্রিনে আমরা দিয়ে দিচ্ছি, এই কন্টাক্ট নম্বরে আর যদি কোনো অসুবিধা হয় কন্টাক্ট নম্বরে ফোন করবেন। একদম ঠিক, এই কন্টাক্ট নম্বরে আপনারা কল করে নেবেন, কল করে নিলে সব ধরনের সাপোর্ট আপনাদের থেকে পাওয়া যাবে।
তো বন্ধুরা, আমি তো মোটামুটি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা কোথায় কিভাবে আসতে হবে, কোথায় কোথায় ব্রাঞ্চ আছে, অর্থাৎ যেটা আপনাদের কাছে মনে হচ্ছে সেখানে আপনারা চলে যেতে পারেন। চলে গিয়ে আমি যেভাবে ভিডিওতে দেখালাম সেইভাবে পুরো জিনিসটা দেখে তারপর আপনারা কিন্তু এই বিজনেসটা শুরু করতে পারেন। কোনো সমস্যার কিছু নেই। যিনি কাজ করছেন দেখলেন, মানে একদম নতুন মানুষ হলেও কিন্তু স্বাচ্ছন্দ্যে করতে পারবেন। একবার শুধু দেখে গেলেই এটা করতে পারবেন। হাতি ঘোড়া কিচ্ছু নেই, মাত্র 4টে সুইচ। 4টে সুইচকে কন্ট্রোল করতে পারলেই এই পুরো জিনিসটা করা যায়। বা এখানে আদার কোনো ভয়ের ব্যাপার নেই, হাত চলে যাবে, পা চলে যাবে, এটা কেটে যাবে, ওটা কেটে যাবে, খুব মাথায় রেখে করতে হবে এরকমও কোনো ব্যাপার নেই। একদম ইজি প্রসেসে পুরো জিনিসটা আপনারা করতে পারবেন ঘরে বসে। অর্থাৎ আপনারা যদি দুজন মানুষ বাড়িতে থাকেন তাহলে কিন্তু হয়ে যাবে। একজন পুরো জিনিসটা ওটা কন্ট্রোল করলেন আর একজন ওনার ফ্রি টাইমে প্যাকিংগুলো করলেন, তাহলেই আপনারা পার ডে 300 থেকে 400 কেজি বাতাসা বাড়ি বসে তৈরি করতে পারবেন। এরপরেও যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন, আমি আমার সাধ্যমতো উত্তর দেবো। বা যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এখানে ফোন করে দাদার সঙ্গে সরাসরি কথা বলে নিন, তাহলেও কিন্তু পুরো বিষয়টা আপনারা স্বাচ্ছন্দ্যে জানতে পারবেন। এবং ডেলিভারি নেওয়ার ব্যবস্থা, যে যেখান থেকে দেখছেন, যাদের পক্ষে একান্তই আসা সম্ভব নয় তারা কিন্তু ডেলিভারিও নিতে পারেন। প্রাইসটা আমি বললাম না, কারণ মার্কেটের উপরে বেস করে, পার্টসের উপরে বেস করে প্রাইসটা সামান্য ওঠানামা করে, সেই জন্য আমি প্রাইসটা বললাম না। আপনারা অনেকেই জানি কমেন্ট সেকশনে লিখবেন, দাদা প্রাইসটা তো বললেন না। কারণ প্রাইসটা যেটা বললাম, মেশিন এখানে তৈরি হয়, পার্টসের দাম কখনো ওঠে কখনো নামে, সেই জন্য অ্যাকুরেট যদি আমি এখন দাম বলে দিই, কালকে যদি কোনো পার্টসের দাম বেড়ে যায় বা কোনো মোটরের দাম বেড়ে যায়, আপনি যদি এসে শোনেন যে 2000 টাকা দাম বেড়ে গেছে, আপনি অবশ্যই বলবেন যে আপনি ভিডিওতে তো এটা বলেছিলেন। সেই জন্য এক্স্যাক্ট যেটা মেশিনের দাম সেটা আমি বললাম না, পার্টসের উপরে ডিপেন্ড করে বলে। আপনারা এই ফোন নাম্বারে ফোন করুন, উনি আপনাকে বলে দেবেন যে আপনি যখন ফোন করছেন তখন এক্স্যাক্ট এই মেশিনের দাম কী চলতে হবে, সেটা আমি বলতে পারি আপনাদের সবারই সাধ্যের মধ্যে। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।